তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? আদিত্য, তুমি পাগল হয়ে গেছো। তুমি এই 2 কোটির মেয়ের জন্য আমাদের সাথে লড়ছো? ম্যানেজার, তাড়াতাড়ি আসো। আদিত্য, আমার থেকে ক্ষমা চাও। আমার পায়ে নাক খত দাও, ক্ষমা চাও। হ্যাঁ আদিত্য, ক্ষমা চাও। তুমি জানো না এই হোটেলটা কার? ক্ষমা চাও তুমি? আদিত্য, আমার কথা শোনো, ক্ষমা চেয়ে নাও, নইলে তোমার জন্য অনেক ঝামেলা হবে। প্লিজ। এসব কি চলছে এখানে? কার অত আসপর্দা এখানে তামাশা করার? আরে ম্যানেজার, আসুন, আপনারই অপেক্ষা করছিলাম। আরে মিস বানি, আপনি এখানে? মিস্টার আদিত্য, মিস বানি, আপনি ঠিক আছে? সব ঠিক আছে। এখানে তামাশা করার সাহস কে করেছে? যারা এসব করেছে না, আমি তাদের রেহাই দেব না। আমি করেছি। কি? স্যার, স্যার, সরি স্যার, আমি ভুল করেছি। আমাকে মারা উচিত। ম্যানেজার, এই 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 মেয়েটা। এটা বাণী রঘুবংশী, রঘুবংশী গ্রুপের সিইও। রঘুবংশের সিইও মিস ওয়ানি, প্লিজ আমাদের ক্ষমা করে দাও। কেন? এখন কি হলো? কি আজে বাজে কথা বলছিলে তোমরা সবাই এক্ষুনি? হ্যাঁ, যে আমি কিছু টাকার জন্য বিছানায় চলে যাই, রাইট? প্লিজ আমাদের ক্ষমা করে দাও। তাহলে এখন তোমরা সবাই এরকম হাত জোড় করে কেন দাঁড়িয়ে আছো? আদিত্য, মিস বানি, প্লিজ, আমরা জানতাম না। প্লিজ আমাকে আমাকে ছেড়ে দিন। আমি এখানে কাউকে বাঁচাতে আসিনি। আপনাদের মুখ থেকে এরকম জঘন্য কথা বেরোয় কি করে? আই এম সরি, আমায় ক্ষমা করে দিন। ওঠাও এদের, আর ধাক্কা মেরে বাইরে বার করে দাও। অ্যাডি, লেটস গো। অ্যাডি, বলো না আমরা কবে বিয়ে করছি? কি বাচ্চাবে করছো বানি? আমি কতবার বলবো এই বিষয়? এর মানে এই হলো যে তুমি চাও যে আমি ওই রাজবীরকে বিয়ে করি, না হলে মরে যাই। তুমি কেমন কথা বলছো? আমি বলেছি তো তোমার বাড়ির লোকেদের আমি বোঝাবো। আর ওরা বুঝে যাবে, তাই না? অ্যাডি, বানি, আমরা এসব কি শুনছি? কাল তোমার এঙ্গেজমেন্ট, আর আজ সবার মুখে তোমার সাথে কোনো এক ওই আদিত্য কাপুরের নাম জোড়া দিচ্ছে কেন? মানে আমরা তোমার কাছ থেকে এটা আশা করিনি। তুমি 40 বছর একটা লোককে বেছে নিয়েছো। তুমি আমাদের পরিবারে বাণিজ্য একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছো। হ্যাঁ দাদু, কারণ আমার মনে হয় ওই 40 বছরের লোকটা ওই জঘন্য রাজবীরের চেয়ে অনেক ভালো। আমি আদিত্য কাপুরের পুরো ব্যাকগ্রাউন্ড চেক করিয়েছি। ও একটা ছোটখাটো মজুর। ও কোনো ছোট মতো একটা কোম্পানিতে মালিক না। ওর সমাজে কোনো ইজ্জত আছে না প্রতিপত্তি। আমার তো মনে হয় এর বিয়ে আমাদের জোর করেই করাতে হবে, নয়তো ওর নিজের জীবন বরবাদ করে দেবে। অন্তত আমার জীবনটা আমার হাতেই তো নষ্ট হবে, না হলে তোমরা সবাই কোনো কসরত ছাড়োনি। দিদি, সম্পর্ক সমান স্ট্যাটাসের মধ্যে হয়। কোথায় আমরা রঘুবংশী ফ্যামিলি আর কোথায় আদিত্য? লোকে জানি না কে কি বলবে। ব্যাস, অনেক হয়ে গেছে। আপনাদের কি মনে হয় আমি একজন সাধারণ মানুষ যার কাছে না টাকা আছে, না প্রতিপত্তি আছে, না ইজ্জত আছে? এমনিতে আমার এতে কিছু যায় আসে না যে আপনারা আমার সম্বন্ধে কি ভাবেন। আমি এখানে না কোনো বিজনেস না কোনো স্ট্যাটাসের ডিসকাশন করতে এসেছি। আমি এখানে এসেছি বাণিজ্য জন্য। কারণ আপনাদের জন্য সম্বন্ধের অর্থ হলো টাকা। সম্বন্ধ টাকা দিয়ে নয়, হৃদয় দিয়ে তৈরি হয়। আর কখনো কখনো সম্বন্ধ রক্ত দিয়ে নয়, মনুষ্যত্ব দ্বারাও কিন্তু হয়। বাজে কথা বন্ধ করো। গার্ডস, এই লোকটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও এখান থেকে। তো তুমি এটা দেখাতে চাও যে তুমি এই ফ্যামিলিকে চ্যালেঞ্জ করতে পারো? না, আমি আপনাদের ফ্যামিলিকে চ্যালেঞ্জ করতে এখানে আসিনি। আমি এখানে বাণীর মুক্তির জন্য এসেছি, যাতে ওর সাথে বিয়ে নিয়ে কেউ যেন জোরাজোরি না করতে পারে, যাতে ও নিজের জীবন নিজের ইচ্ছা অনুযায়ী যাপন করতে পারে। তোমার কোনো সামর্থ্যই নেই আমার সামনে দাঁড়িয়ে কথা বলা।
তুমি তো নিজেই নিজের ছেলের মুখাপেক্ষী হয়ে থাকো। তুমি একটা কনস্ট্রাকশন সাইডে মজুরি করো, তাই না? এটা মিথ্যে? তাহলে আমি সত্যি কথাটা এবার বলি। রাজবীর ওয়ালিয়া খুবই ধনী এবং সংস্কারী পরিবারের ছেলে, আর সে হলো প্রায় বাণীরই সমবয়সী। তার সঙ্গে আমাদের 1000 কোটি টাকার বিজনেস আছে। ব্যাস, মাত্র 1000 কোটি টাকা? যদি আমি 10,000 কোটি টাকা দিই তো? কি? 10,000 কোটি? এখানে কোনো রসিকতা চলছে নাকি? নো, আই এম সিরিয়াস। বাজি, এ তুমি কি বলছো? যদি সত্যি তোমার সামর্থ্য 10,000 কোটি টাকার, তাহলে আমি মানিকে রাজবীরের সাথে বিয়ে করার জন্য বাধ্য করব না। শুধু তাই নয়, বরং আমি নিজেই তোমাদের দুজনের বিয়ে সামনে দাঁড়িয়ে থেকে করাবো। যদি তুমি সত্যি কথা বলছো তাহলে আমারও কোনো আপত্তি নেই। ড্যাড, এ তুমি কি বলছো? ও মিথ্যে কথা বলছে, এসব কিচ্ছু না। ও ইচ্ছে করে এসব কথা বলছে। তোমরা বোঝো, যাতে বাণীর বিয়ে ভেঙে যায়। আমি কোনো মিথ্যে কথা বলছি না। হ্যালো, শোনো, আমার এক্ষুনি 10,000 কোটি টাকা চাই। পূজা ইন্ডাস্ট্রিজের অ্যাকাউন্ট থেকে রঘুবংশী অ্যাকাউন্টে ট্রান্সফার। পূজা ইন্ডাস্ট্রিজ? এটি তো ওয়ার্ল্ডের টপ 10টি কোম্পানির মধ্যে একটি। তাদের তো প্রায় 15-20টা বিজনেস রয়েছে। বাজি, পূজা ইন্ডাস্ট্রিয়ালস এই কোম্পানির সাথে তোমার কি সম্পর্ক? ওর কোনো সম্পর্ক নেই বানি, এ শুধু ভাওতা দিচ্ছে। হ্যালো, কি? বাবা, কি হলো? এক্ষুনি পূজা ইন্ডাস্ট্রিজ থেকে 10,000 কোটি টাকা আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। কি? এটা তো অসম্ভব ব্যাপার। বাজি, এসব কি করে করলে তুমি? আই মিন, পূজা ইন্ডাস্ট্রিয়ালস তারা তোমার কথা কেন শুনবে? কারণ আমি ওই কোম্পানির চেয়ারম্যান। সত্যি? আমি যতদূর জানি পূজা ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানকে কেউ আজ অব্দি দেখেনি। ও যদি চেয়ারম্যান হতো তাহলে কি কনস্ট্রাকশন সাইটে ইট পাথর ওঠাতো, মজদুরি করত? এসব ওর একটা প্ল্যান, আর কিচ্ছু না। আপনার যা কিছু বলার আপনি বলতে পারেন। দেখুন, আমি নিজের প্রতিশ্রুতি পুরো করেছি। এবার আপনারা বাণীর বিয়ে জবরদস্তি করতে পারেন না। আর রইল কথা আমার, আমি বিয়ে করতে চাই না। যদি আমার বিয়ে আদিত্য কাপুরের সঙ্গে না হয়, তাহলে আমি আর কাউকে বিয়ে করব না। আচ্ছা, এই লোকটার মধ্যে তোমার এমন কি পছন্দ হলো? আদিত্যের মধ্যে আমার যাই পছন্দ হোক না কেন, আমি তোমাদেরকে একটুও পছন্দ করি না। বাণী, বোকার মতো কথা বলো না। আজকের পরে তুমি স্বাধীন। তুমি যেমন থাকতে চাও তেমন থাকবে, স্বাধীনতার সাথে। আমি কি কোনো কাঠপুতুল নাকি যে কখনো এদের কথা শুনবো আর এখন তোমার কথা শুনবো? আমার নিজের কোনো ইচ্ছে নেই নাকি? ভালো আর সংস্কারে ভরা বাড়ির মেয়েরা নিজের মর্জি করে না। যদি তাদের ইচ্ছে উপর আমরা ছেড়ে দিই, তো ওরা আমাদের মান ইজ্জত ডুবিয়ে দেবে। দাদু, তুমি তো আমার দাম ঠিক করে দিয়েছো। প্রথমে ওয়ালিয়া পরিবারে, আর আজ এনার সঙ্গে। আর আদিত্য আমার দাম শোধ করে দিয়েছে, রাইট? তাহলে এখন আর কি চাও তোমরা? বানি, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় মনে হয় তুমি ভুলে গেছো। যদি আর একটাও কথা বলেছো তাহলে আমি জোরে একটা থাপ্পড় মারবো। এই, হাত নিচে। কেউ বাণীর উপর হাত ওঠাবে না। যদি কেউ ওর উপর হাত তোলে না, তো আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝেছো? তোকে তো আমি বোঝাচ্ছি। বাণী কোথাও যাবে না। যদিও যায় এখান থেকে, তাহলে আমাকে বিয়ে করে, তাও আবার কাপুর বিলাতে। কারণ আমি বাণীকে ভালোবাসি, আর আমি ওর সবসময় রক্ষা করব। হুম।